মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 11:52। তো সকাল থেকে ওয়েট করছিলাম যে প্রমি কখন ঘুম থেকে উঠবে, কারণ ও কালকে রাতে এসে আমাকে পর্দাগুলো খুলে দেয়নি, স্বাভাবিকভাবেই সকালবেলা খুলে দিল। আর এই যে আমি স্নানের জামা কাপড় আর 3টে পর্দা সমস্তটা কেচে কুচে ছাদে মেলে দিয়ে গেলাম। আর এবার যাব আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। না, এখনো রান্না বান্না কিছুই হয়নি। সকাল থেকে ও উঠলো 11টার দিকে আর কি, মোটামুটি ওই। তারপরে সাথে সাথে ঘুম থেকে উঠেই আমাকে খুলে দিল। যার পরে এইসবই চললো, স্নান দান হলো। এবার গিয়ে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। আর ঠাকুরের শুধু মানে সিংহাসন টিংহাসনগুলোই পরিষ্কার করব। আমি এখন ঠাকুরটাকে নেব না, কালকে নেব। আলাদা একটা ব্যাগ রেখেছি যেটা আমার সাথেই যাবে, সেখানেই ঠাকুরকে নেব। তো চলো, আর কথা পারবো না, নিচে যাই। জাস্ট বসে পড়েছে, ওকে দেখাতে পাচ্ছি না, তার কারণ বুঝতেই পারছো আর কি। তো এখানে এখন রাইস কুকার, মিক্সি, এগুলো সমস্তটা ঢোকানো হলো, ওপর থেকে বক্স নামিয়ে। এমনকি ইন্ডাকশনটাকে ওর ল্যাপটপের এই খাপটা ছিল এটাই ঢুকিয়ে দিয়েছে, কারণ ইন্ডাকশনের কভারটা আমরা কলকাতা থেকেই আনিনি, তখন কাপড়ে চোপড়ে পেঁচিয়ে নিয়েছিলাম। কারণ প্রথম টাইমে অনেক কিছু আনা হয়েছিল, তো বক্স টক্স করে আনতে গেলে অনেক জায়গা লাগতো, তাই জন্য ইন্ডাকশনের বক্সটা ছিল না, ল্যাপটপের বক্সটাই সুন্দর ঢুকে গেছে। তো এখন বাজে 12:37। রান্না বান্না তো কিছু করতে হবে, পুরোটা তো নেই এখনো। তো হ্যাঁ, কিছুটা রয়েছে বলে তখন নিশ্চিন্ত। মাংসটা রয়েছে, ওটা পরে আমি শুকিয়ে নেবো আর একটু। আপাতত আমি সকালবেলা বললাম না যে ও ঘুম থেকে উঠছিল না বলে, পেঁপেটা এইটুকুনি পেঁপে ছিল, এটাকে আমি ঘষে রেখে দিয়েছি। ওই পেঁপে ঘন্টটা খুব ভালো খায়, তা ছোট্ট একটা আলু কেটে পেঁপেটাকে ঘন্ট করে নিই, তারপর মাংসটাকে গরম করবো, ভাত বসাবো। আর এইসব করতে করতে একটা বক্স রেডি করে রান্নাঘরটা মোটামুটি খালি হয়ে গেছে, শুধু এখন বাসনপত্রটুকুই রয়েছে, যা যা দেখা যাচ্ছে চোখে আর কি। এখন বাজে 1:35, রান্নাঘর মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই রান্না বলতে তো এই তো পেঁপে ঘন্টটা হয়েছে, এইটুকুই হয়েছে, আমাদের দুপুরে হয়ে যাবে। আর মাংস যেটা ছিল সেটাও গরম করে নিয়েছি, একদম শুকিয়ে ফেলেছি এখন। আর এখন বসিয়েছি ভাত। এখানে আরো একটা পেটি রেডি হয়ে গেছে অলরেডি, আরো একটা হবে যেটা বাসন কোসন ঢুকবে। বক্স তো রয়েছে, কিন্তু সেলোটেপ আমাদের এই মুহূর্তে শেষ হয়ে গেল। তো না হলে এই মোটামুটি যেগুলো লাগবে না আর আমি ঢুকিয়েই দিতাম। লাগবে আর 2টো প্লেট, এইসবই রয়েছে এখন, আর এগুলো তো শোকাতে হবে। তো ঠিক আছে, বিকেলবেলা যখন বেরোবো তখন একটু সেলোটেপ কিনে নিয়ে আসবো। এখন না গোছালে বিকেলের মধ্যে তাহলে বুঝতে পারবো না যে আমাদের আর বক্স লাগবে কিনা। আমার মনে হচ্ছে আর বক্স লাগবে না। লাগবে আর বক্স? কি করে? সব তো ঢুকেই গেছে। ভুলভাল বকে যাচ্ছে, বলছে 2-3টে এখনো লাগতে পারে, তোমাকে ভরে নিয়ে যাবো। এটা ভুলভাল বকছে। তো যাই হোক, মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়েছে বলতে পারি। এখনো অব্দি ওই বাসনের ওটা 2 মিনিটের কাজ হবে, গুছিয়ে ফেলাটা। সমস্ত র্যাক ফ্যাক আমি খালি করে দিয়েছি। এখন বাজে 4:07, দেখে বুঝতেই পারছো যে একটু ঘুমিয়ে গেছিলামই। হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম। আর প্রমি এখনো ঘুমাচ্ছে, আমি তালাটা ওই জন্য লাগিয়ে এলাম। না, ঘুমাচ্ছে বলে তালাটা লাগাইনি, তালাটা লাগালাম কারণ দরজাটা হাওয়ায় নয়তো বাড়ি খেতে পারে, তাই জন্য ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমিয়ে নেবো। কোথায় কি, খেতে খেতেই আজকে আমাদের 2:57 বেজে গেল, খেয়ে উঠতে উঠতে। কাজ ছিল এই কারণে, এত জায়গা, তারপরেও আমার পর্দাগুলোকে গুটিয়ে গাটিয়ে দিয়ে জামা কাপড় মেলে দিয়ে চলে গেছে, মানে কি আর বলবো। তো যাই হোক, উঠে গেছিলাম, ফোন এসেছিল মায়ের, গ্যাসটা আমি বুক করি আমার নাম্বার থেকে। তো ওই গ্যাসের ছেলেটা ফোন করে দিয়েছিল, মাকে আমি ডিএসসি নাম্বারটা দিয়ে রেখেছিলাম, তারপরেও ছেলেটা জানতো না, আগে আগে ফোন করে দিয়েছে আমাকে। তো যাই হোক, আর কি করা যাবে, এবার পর্দা টর্দা নিয়ে নিচে যাব। কিছুক্ষণ বসলাম, জামা কাপড়গুলো নিলাম, নিয়ে এবার যাচ্ছি। সিরিয়াসলি ছাদটাকে ভীষণ মিস করব, ভীষণ। বিশেষত এই দিকটা এতটা সুন্দর দেখা যেত, ভীষণ ভালো লাগতো। আর এত হাওয়া, ওখানেও আছে, এর থেকেও বড় ছাদ আছে, তবে ওই আর কি, এতদিন ছিলাম তো বেশ ভালো লাগতো। বেরোচ্ছি, প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি। প্রথমে যাব বাজারের দিকে, তারপরে যাব গণেশ টেম্পেলের ওই দিকটাতে, একটা মালা কিনতে হবে বালাজির জন্য। তারপরে যাব বালাজির মন্দিরে, ওখান থেকে হনুমান মন্দির, সেখান থেকে ডিমার্ট থেকে বাড়ি আসবো। তার মাঝে 2টো কাজ আছে আরো। একবার একটা স্টিলের দোকান আছে এখানে, তো ওনার থেকে একটা জিনিস কেনা হয়েছিল, তো সেখানে যেতে হবে একবার। আর যেতে হবে, একটা বক্স আনতে হবে ওদের থেকে। তো প্রয়োজন বলে আমি আজকেই নিয়ে আসি, বেকার কালকে আর ওদেরকে বলবো না। তো ওই বক্সটাও আনতে যেতে হবে। তো এই তো কাজ আছে।
না। একদম ঠিক টাইমে এসেছিলাম, আমরাও এলাম আর মালাটা জাস্ট দিলাম আর আরতি তারপরেই শুরু হলো। তো এবার যাব আমরা হনুমান টেম্পল। তো তারপর দেখি বাড়িতে একবার যেতে হবে, সবজিগুলো রাখবো, তারপর আবার বেরোবো। মোটামুটি ঘর গুছিয়ে এনেছি, সব ফাঁকা করে দিয়েছি। আমরা ওনারকে ফোন করেছিলাম লাস্ট বারের মতো একটু দেখা করে যাওয়ার কথা, আর হচ্ছে দেখে যাওয়ার কথা ঘরটাও কেমন। আমাকে ওনার মানে আন্টি যে আছে সে আমাকে ডাকলো টিকা লাগানোর জন্য। এবার বুঝলাম না মানে এখন না সকালবেলা, তো আমি আর এত রাতে গেলাম না, কারণ ওনাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো কালকে দেখি সকালে চাবি দেওয়ার সময় তো অর্জুন ভাইয়াকে দিলেও হয়, তো কালকে আমরা একেবারে ডাইরেক্ট ওনারের কাছেই যাবো, তখন নয় দিয়ে দেবো সকালবেলাটায়। তো মানে এত খারাপ লাগছে যাওয়ার সময়, নিজেদের সম্পর্কটা ভীষণভাবে চেয়েছিলাম। আমি এর আগেও বলেছিলাম প্রমি যখন সাইটাস ছেড়েছিল যে আমি চাই যে সম্পর্ক নিয়ে যেখানে ঢুকছি সেই সম্পর্কটা নিয়েই সেখান থেকে বেরিয়ে আসার, যাতে কোনো হাঙ্গামা হুজ্জুতি বা কারোর সাথে কোনো খারাপ বিহেভিয়ার এরকম যাতে না হয়। তো আমরা সেটাই মেনটেন করেছি এই বাড়িতেও, তাই যেভাবে যে সম্পর্ক নিয়ে ঢুকেছিলাম সেই সম্পর্কটা নিয়েই বেরোনোর চেষ্টা করছি। এরপরেও আসবো, কারণ আন্টি একটা জিনিসের কথা বললেন আমাদেরকে, তো ওই জিনিসটা কলকাতা না গেলে আমরা আনতেও পারবো না। যখন আনবো বা যখন দেবো আন্টিকে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো, এখন আর বলছি না। তার আগে কিছু কথা তোমাদেরকে বলি। মানে এইখানে যখন আছি অবশ্যই আমরাও অনেকের হেল্প পেয়েছি, আমরা করতেও চেয়েছি অনেককে হেল্প, কিন্তু সবাই তো হেল্পের মর্ম দিতে জানে না। তো আজকে ওনারজি যখন দেখতে এলো ঘর, তখন বলছে তোমাদের ঘর কি বা দেখবো, সব দেখলো, দেখে বললো যে তোমরা ভীষণই ভালো। আমরা প্রত্যেক মাসের ভাড়া তো দিয়েইছি, এ মাসেরও দিয়ে দিয়েছি আমরা, আর তো অ্যাডভান্স থেকে যেটা দেওয়া আছে সেখান থেকে তো 1 মাসের কেটেই নেবে। তারপরেও আমরা 7 দিন ছিলাম। এই মাসটা না এই ঘরটায় কেউ আসবে না, ফাঁকা থাকবে ঘরটা, কারণ এই মাসটা এখানকার জন্য মলো মাস যেরকম আমাদের বাঙালিদের থাকে সেই রকম আছে। তো তাই জন্য আমাদেরকে জিজ্ঞেস করছে 7 দিনের ভাড়াটা কেটে নেবো একটু। আমরা বললাম হ্যাঁ অবশ্যই, মানে জিজ্ঞেস করছে এরকম তোমাদেরকে খুব অসুবিধা হবে? আমরা বললাম না না ঠিক আছে। তো এরকম হলো, কিন্তু কিছু কথা আমাদের তারপরে শুনতে হলো, কারণ প্রমি এনেছিল তাকে দায়িত্ব নিয়ে, প্রমির বন্ধু বলে তাকে এনেছিল। ঘর যখন ছেড়েছিল তখন দেখিয়েছিল যে আমাদেরকে ডেকে রান্নাঘরের ড্রয়ার ভাঙা, দরজার স্টপার ভাঙা, কলের লিকেজ হচ্ছে বাথরুমে। তো আমরা যখন থাকি না এরকম অসুবিধা হতেই পারে, আমারও হয়েছিল। আমার ড্রয়ারটা আটকে গেছিল না রান্নাঘর, হ্যাঁ রান্নাঘরের ড্রয়ারটা আটকে গেছিল আর বাথরুমের কলে মানে জলটা পাস হচ্ছিল না। তো সাথে সাথে ওনারকে বলার পরে লোক পাঠিয়েছিল, অবশ্যই সেই দায়িত্ব আমার, টাকা আমাকেই দিতে হয়েছিল মিস্ত্রিকে। অবশ্যই আমি যখন ইউজ করছি দোষটা আমারই হয়েছে নিশ্চয়ই কোথাও, তো সেখানে টাকা আমাকেই পে করতে হয়েছিল। তো সেই জন্য হয়তো তিনি কাজ করাননি নিজে থেকে, কিন্তু আজ মানে আমরা জেনেছিলাম সে যাওয়ার পরেই, অর্জুন ভাই আমাদেরকে বলেছিল। তবে এতটাও আমিও বলতে চাইনি, তবে আজ ভীষণভাবে খারাপ লাগছে। সে নাকি যাওয়ার সময় 2 মাসের ভাড়া মেরে দিয়েও চলে গেছে। মানে আজকে প্রমিকে এই দাঁড়িয়ে এই কথাটা শুনতে হলো যে তুমি এনেছিলে দায়িত্ব নিয়ে, তোমার বন্ধু এরকম করে দিয়ে চলে গেছে। আবার ওনারকে ডায়লগ দিয়েছে আপনি তো করোড়পতি, আপনাকে ভগবান দেখবে, এই সব ডায়লগ দিয়ে গেছে তাকে। মানে জঘন্য বলা যায়। আমি আর কি বলবো বলো, মানে সত্যিই চেয়েছিলাম সম্পর্ক ভালো রেখে যেতে। হ্যাঁ হয়তো আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে আমরা এক্সপেক্ট করিনি যে লাস্ট দিন এইভাবে শুনতে হবে। ভীষণ খারাপ লাগলো ওই জন্য, যে মানে নিজেরা সব ঠিকঠাক থেকেও স্নেহাশিসদাও যখন গেছিল ওনার তখনও বলেছিল তোমার এই বন্ধু ভীষণ ভালো। তো স্নেহাশিসদার জন্য একটা কথাও শুনতে হয়নি কোনোদিনও, তবে এই টাইমটাতে এসে লাস্ট দিন যে এভাবে শুনতে হবে, হয়তো ওনার যে ওই জন্যই আরও এসেছিল আর কি আমাদের সাথে দেখা করতে, পরে সেটা বুঝলাম। তো সত্যি ভীষণ খারাপ লাগলো। তো না সেটা কোনো কথা নয়, এবার সবকিছুর মধ্যেই ভালো মন্দ আছে, সেইটা কি করে বোঝা যাবে বলো কে এরকম করবে কে করবে না। তবে আমি সত্যি জানি না টাকা মেরে বড়লোক হওয়া যায় কিনা, তবে যখন অন্য কেউ দায়িত্ব নিয়ে তোমাকে নিয়ে আসবে তখন তার মান সম্মানটা দেখাও বোধহয় তার দায়িত্ব। তো নিজের মান সম্মানটা নাই বা দেখলো সে, কিন্তু যে এনেছে তার মান সম্মানটা আমার মনে হয় দেখা উচিত ছিল। যাই হোক, মানে এইটুকু কমন সেন্সও নেই যে যাওয়ার সময় তাকে বলে যাই বা কিছু, সে আমি বাদই দিলাম। কিন্তু এই জিনিসটা ভীষণভাবে খারাপ লাগলো আজকের দিনে দাঁড়িয়ে, মানে লাস্ট দিন এভাবে শুনতে হবে। মানে যেভাবে ওনার আর আন্টিজি বললেন, মানে আঙ্কেলজি আর আন্টিজি যেভাবে আমাদেরকে বললেন কথাটা, ওই কথাগুলো, তো ভীষণ খারাপ লাগলো কোথাও দাঁড়িয়ে, যে সত্যি তো আমরা এনেছিলাম আজকে আমাদের জন্য ওনারের ক্ষতি হলো।
2 মাসের ভাড়া মানে বেশ অনেকটাই, 12-12-24 না 10-12 এরকম কিছু একটা, 22, হ্যাঁ 10-12-22 এরকম কিছু একটা আর কি। কারণ 12 আমাদের হয়ে গেছে, তোমাদেরকে বললামই রেন্ট, তো 10-12-22 হাজার টাকা। তো আমাদের জন্য মনে হচ্ছে কোথাও গিয়ে ক্ষতি হচ্ছে, আর আমাদের পক্ষে তো 22 হাজার টাকা তাকে দিয়ে দেওয়া বা এরকমটা কখনোই সম্ভব নয়। আর ঘটনা আমরা ইউজ করিনি, ভাঙচুরও আমরাও করিনি। তো কি আর বলবো, মানে ভীষণই খারাপ জঘন্য ব্যাপার। যাও অ্যাডভান্স থেকে ওনার কিছুটা কেটে নিয়েছে আঙ্কেলজি, সেটাই শুনলাম আর কি। কেটে নেওয়া উচিত ছিল, পুরোটাই মানে পুরোটা কাটেনি, কিছুটা ফেরত দিয়েছে, সেটাও দেওয়া উচিত ছিল না। এখন দাঁড়িয়ে মনে হচ্ছে মানে আমি যদি আঙ্কেলের জায়গায় থাকতাম তাহলে আমি কখনোই তাকে সেইটুকুও ফেরত দিতাম না। তো আর কি করা যাবে, চলো আজকের দিনটা এভাবেই নয় শেষ হলো। তবে অবশ্যই আঙ্কেল আন্টির সাথে রিলেশন অবশ্যই ভালো আছে, আবারও আসবো বললামও আঙ্কেল আন্টিকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, নতুন জায়গার সাথে। যাওয়ার আগে একবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ছাদে যাব, কারণ ছাদটাকে বড্ড বেশি মিস করবো আমি। মানে আমার মন খারাপ, আমার সব কিছু, আমি ছাদে চলে যেতাম। প্রমিত যখন শরীর খারাপ হয়েছিল তখনও মানে আমি ছাদেই বেশি দিন কাটাতাম। তো যাই হোক, আজকে আর এইসব কথা বলতে ভালো লাগছে না। তো চলো টাটা, গুড নাইট।